আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। নিশ্চয় আসমান সমূহ ও জমিনে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। ওয়াফি খালকিকুম ওয়া মা ইয়াবুসসু মিন দাব্বাতিন আয়াতুল লিকাওমিন ইউকিনুন। তোমাদের সৃষ্টিতে ও চতুর্দিকে ছড়িয়ে থাকা প্রাণীদের মধ্যেও দৃঢ় বিশ্বাসী জাতির জন্য নিদর্শন সমূহ রয়েছে। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون। রাত ও দিনের বিবর্তনে আল্লাহ তাআলা আসমান থেকে যে পানি রিজেক বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা মৃত জমিনকে যে জীবন দান করেন, তাতে এবং বাতাসের পরিবর্তনে বুদ্ধিমান জাতির জন্য নিদর্শন সমূহ রয়েছে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এসব আল্লাহর নিদর্শন, যা আমি আপনাকে যথাযথভাবে পাঠ করে শোনাই। অতঃপর তারা আল্লাহ তাআলা ও তার নিদর্শন সমূহের পর কোন কথায় ঈমান আনবে? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। প্রত্যেক মিথ্যারোপকারী পাপিষ্ঠের জন্য দুঃখ। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলার যেসব আয়াত তার নিকট পাঠ করা হয় তা সে শোনে, তারপর সে অহংকার বশত কুফরির উপর এমন ভাবে জিদ ধরে যেন সে তা শোনেইনি। অতএব আপনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ
উলাইকা লাহুম আযাবুম মুহিন। সে যখন আমার আয়াতসমূহের কিছু জেনে নেয় তখন সে তা নিয়ে ঠাট্টা বিদ্রূপে লেগে যায়। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের পিছনে রয়েছে জাহান্নাম। তারা যা করেছে তা তাদের কোনো উপকারে আসবে না। তারা আল্লাহ ছাড়া যাদেরকে নিজেদের কার্যনির্বাহী হিসেবে গ্রহণ করেছে তারাও তাদের কোনো উপকারে আসবে না, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। হাযা হুদান ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। এটা হলো হেদায়েত। যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তো তিনি যিনি সমুদ্রকে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করেছেন যেন তার নির্দেশে তাতে নৌযান চলে, আর যেন তোমরা তার অনুগ্রহ থেকে কিছু অন্বেষণ করো এবং যেন তোমরা কৃতজ্ঞ হও। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর তিনি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই তোমাদের জন্য কর্মে নিযুক্ত করেছেন। নিশ্চয় এসবের মধ্যে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন সমূহ রয়েছে। قُل لِّلَّذِينَ آمَنُوا يَغْفِرُوا لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ اللَّهِ لِيَجْزِيَ قَوْمًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। আপনি মুমিনদেরকে বলে দিন তারা ক্ষমা করে দেবে সে সকল লোককে যারা আল্লাহ তাআলার সেসব দিনের আশা করে না যেসব দিনে কোনো জাতিকে তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যে নেক আমল করে তা তার নিজেরই উপকারে আসবে, আর যে অসৎ কাজ করে তার প্রতিফলও তার নিজের উপরই বর্তাবে। তারপর তোমরা তোমাদের পালনকর্তার দিকেই প্রত্যাবর্তিত হবে।
وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ। আমি অবশ্যই ইসরাইল সন্তানদেরকে কিতাব, শাসন বিধান ও নবুয়ত দান করেছি, তাদেরকে পবিত্র বস্তু থেকে রিজেক দান করেছি এবং তাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর তাদেরকে দিন সম্পর্কে স্পষ্ট প্রমাণাদি দান করেছি, অতঃপর তারা তাদের নিকট সঠিক জ্ঞান আসার পর ছাড়া তাদের পারস্পরিক জেদের কারণে মতভেদ করেনি। নিশ্চয় আপনার পালনকর্তা তারা যে বিষয়ে মতভেদ করত তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। তারপর আমি আপনাকে শরীয়তের এক ধারায় প্রতিষ্ঠিত করেছি, অতএব আপনি তার অনুসরণ করুন, আপনি অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। ইন্নাহুম লাই ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। নিশ্চয় তারা আল্লাহর মোকাবিলায় আপনার কোনো উপকারে আসবে না। নিশ্চয় জালিমরা একে অন্যের বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। হাযা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। এটা মানুষের জন্য দর্শন এবং দৃঢ় বিশ্বাসী জাতির জন্য হেদায়েত ও রহমত। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم সাআ মা ইয়াহকুমুন। যারা মন্দ কাজ করে যাচ্ছে তারা কি ধারণা করেছে যে আমি তাদেরকে তাদের মতো করে দেব যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে? তাদের জীবন ও মরণ কি সমান? তাদের বিধান কতই না মন্দ। وخلق الله السماوات والأرض بالحق
ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ তাআলা যথাযথভাবে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যেন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের প্রতিফল পায়। বস্তুত তারা অত্যাচারিত হবে না। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আপনি কি তাকে দেখেছেন যে নিজের খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাআলা তাকে জেনে শুনেই পথভ্রষ্ট করেছেন। তার কান অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন এবং তার দৃষ্টিশক্তির উপর পর্দা ঢেলে দিয়েছেন। অতঃপর আল্লাহর পর কে তাকে হেদায়েত দান করবে? তবুও কি তারা উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون তারা বলে, এটা কি? আমাদের পার্থিব জীবন ছাড়া আর কোনো জীবন নেই। আমরা মরি ও বাঁচি, এ তো নিয়ম। মহাকাল ছাড়া আর কিছুই আমাদেরকে ধ্বংস করবে না। এ বিষয়ে তো তাদের কোনো জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমান ভিত্তিক কথাই বলছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتَهُمْ إِلَّا أَن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين তাদের নিকট যখন আমার স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোনো দলিল থাকে না যে তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাকে জীবিত করে নিয়ে আসো। قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون আপনি বলে দিন, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত রাখেন আবার মৃত্যু দান করবেন, তারপর কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক লোকই তা জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ তাআলা। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون আপনি সেদিন প্রত্যেক উম্মতকে নতজানু অবস্থায় দেখবেন প্রত্যেক উম্মতকে নিজ নিজ আমলনামার দিকে ডাকা হবে আজ তোমাদেরকে তোমরা যা করতে তার প্রতিদান দেয়া হবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে কারণ তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ অতঃপর যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের পালনকর্তা স্বীয় করুণায় প্রবেশ করাবেন এটাই হলো স্পষ্ট সাফল্য وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ যারা কুফরি করেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না অতঃপর তোমরা অহংকার করেছ বস্তুত তোমরা ছিলে এক অপরাধী জাতি وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين যখন বলা হলো নিশ্চয় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য আর কিয়ামত যে সত্য তাতে কোনো সন্দেহ নেই তোমরা বললে আমরা জানি না কিয়ামত কি বস্তু আমরা এ বিষয়ে কিছুটা ধারণা করি মাত্র কিন্তু আমরা পুরো বিশ্বাস করি না وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ তারা যে মন্দ কাজ করেছে তা তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং তারা যে শাস্তি সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে ধরবে وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرِينَ বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমনি ভাবে তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন বস্তুত তোমাদের কোনো সাহায্যকারী নেই
যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون এটা এ কারণে যে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রূপের বস্তু হিসেবে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলেছিল। অতএব আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের অনুতাপও গ্রহণ করা হবে না। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহের পালনকর্তা, জমিনের পালনকর্তা, সমগ্র সৃষ্টির পালনকর্তা। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান সমূহ ও জমিনে তারই গৌরব, তিনি হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আযীম।